আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি পার্সোনাল স্পিচের অন্যতম অংশ নাউন সম্পর্কে। আমরা সকলেই জানি একটি সেন্টেন্সে নাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো আজকের ভিডিওতে আমরা নাউন সম্পর্কে কী কী জানবো? আজকে আমরা জানবো নাউন কী, নাউন একটি সেন্টেন্সে কী কী রোল প্লে করে থাকে এবং নাউন কয় টাইপসের হয়ে থাকে এবং সেই টাইপসগুলোর ডেফিনেশন কী। সো খুব ইন্টারেস্টিং হচ্ছে ভিডিওটি, অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো লেটস সাবমিট দ্য ভিডিও। নাউন ইজ কল্ড দ্য নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছু নামকরণ করতে জেনারেলি নাউন ব্যবহৃত হয়ে থাকে। কয়েকটা এক্সাম্পল দ্বারা এটাকে আরও একটু ভালোভাবে বোঝা যাক। ফার্স্ট এক্সাম্পল, লিওনেল মেসি। এটা কিন্তু এক ধরনের নাম, একটা নাম। আবার আমরা যদি বলি ফুটবল, এটাও কিন্তু একটা নাম। আবার আমি যদি বলি সৌদি আরব, এটা একটা জায়গার নাম, এটাও কিন্তু নাম। আবার আমি যদি বলি ফ্রিডম, স্বাধীনতা, এটাও কিন্তু এক ধরনের নাম। এই চারটে এক্সাম্পল যেগুলো আমি তোমাদেরকে দিলাম, এই চারটে এক্সাম্পল যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু খুব সহজেই একটা সেন্টেন্সে কোনো একটা নাউন সেটা খুব সহজে বের করে ফেলতে পারবো। সো সেটা কি? ফার্স্ট এক্সাম্পল দেখো, লিওনেল মেসি, এটা কিন্তু একটা নাম। লিওনেল মেসি কিন্তু একটা পার্সন, একটা ব্যক্তি, এটা কিন্তু একটা পার্সনের নাম। আবার আমি যদি বলি ফুটবল, এটা কিন্তু একটা বস্তু, একটা বস্তুর নাম। আবার সৌদি আরব, এটা কিন্তু একটা জায়গার নাম। আবার ফ্রিডম, স্বাধীনতা, এটাও কিন্তু একটা নাম। সো ওভারঅল যদি আমি এটাকে সামারাইজ করে বলি তাহলে সেটা হচ্ছে নাউন হতে পারে কোনো পার্সন, কোনো বস্তু বা থিং, কোনো প্লেস বা কোনো ফিলিংস। এখন আমরা সবাই জানি একটি সেন্টেন্সে প্রতিটি ওয়ার্ড ডিফারেন্ট রোল প্লে করে থাকে। কোনোটা হয়তো সাবজেক্টের রোল প্লে করে থাকে, কোনোটা হয়তো অবজেক্টের রোল প্লে করে থাকে, কোনোটা হয়তো মডিফায়ার্সের রোল প্লে করে থাকে, আবার কোনোটা হয়তো কানেক্টরসের রোল প্লে করে থাকে। এখন আমরা সবাই জানি যে প্রতিটি ওয়ার্ডসই কোনো না কোনো পার্টস অফ স্পিচের আন্ডারে, সেহেতু প্রতিটি পার্টস অফ স্পিচই বিভিন্ন বা ডিফারেন্ট রোল প্লে করে থাকে একটি সেন্টেন্সে। সো সেটা অবশ্যই আলাদা টপিক। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নাউন একটি সেন্টেন্সে কী কী রোল প্লে করে থাকে সেই সম্পর্কেও বলবো। একটি সেন্টেন্সের নাউন মূলত সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট এবং অ্যাপোজিটিভ বা মডিফায়ার্সের কাজ। নাও কাম টু দ্য মেইন পয়েন্ট। ইংরেজিতে নাউন কয় প্রকারের? Now in English grammar there are traditionally 9 types of noun, but it might be more. But these 9 types of noun are extremely using in our English grammar. So সেগুলো কী কী একটু দেখে নেওয়া যাক। First one is proper noun, second common noun, third collective noun, fourth concrete noun, fifth abstract noun, sixth countable noun, 7 uncountable noun, 8 singular noun and 9 plural noun. তো প্রথমে জানা যাক প্রপার নাউন কি। প্রপার নাউন হচ্ছে সেই সকল নাউন যে সকল নাউন কোনো পার্সন, কোনো থিং বা বস্তু, কোনো প্লেস বা জায়গার নির্দিষ্ট বা স্পেসিফিক নামকে রেফার করে। সেটা এক্সাম্পল দেখা যাক। সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট ক্রিকেটার অফ বাংলাদেশ। একটি সেন্টেন্সে প্রপার নাউনের রুল অনুযায়ী সেখানে একটা পার্সন দেওয়া থাকবে, সেই পার্সনের স্পেসিফিক নাম দেওয়া থাকবে। সো সেই হিসেবে এই সেন্টেন্সে একটা পার্সনকে, সাকিব আল হাসান, এবং সে তাকে কি স্পেসিফিক্যালি বলা হয়েছে? অবশ্যই তাকে স্পেসিফিক্যালি বলা হয়েছে, নির্দিষ্ট করে বলা হয়েছে যে সাকিব আল হাসান। এখানে কিন্তু না দেওয়া হচ্ছে শান্তর নাম, না বলা হচ্ছে মুশফিকের নাম, এখানে স্পেসিফিক্যালি নির্দিষ্ট করে বলেই দেওয়া আছে সাকিব আল হাসান। তো সেই হিসেবে সাকিব আল হাসান হচ্ছে এখানে একটা প্রপার নাউন। আবার ওই একই সেন্টেন্সে আমরা বলেছিলাম যে এটি সেন্টেন্সে যেখানে স্থান দেওয়া থাকবে এবং সেই স্থানের নির্দিষ্ট স্পেসিফিক নাম দেওয়া থাকবে, এবং সেটা হচ্ছে বাংলাদেশ। এখানে একটি স্থান দেওয়া আছে বাংলাদেশ এবং তার স্পেসিফিক নাম বলে দেওয়া আছে যে ওটা বাংলাদেশ, না শ্রীলঙ্কা, না ইন্ডিয়া, না পাকিস্তান, সেটা হবে বাংলাদেশ। সো এটা হচ্ছে মেন পয়েন্ট, এখানে বাংলাদেশটা প্রপার নাউন। আবার আমরা যদি আরেকটা দিক লক্ষ্য করি সেটা হচ্ছে প্রপার নাউনে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, ক্যাপিটাল লেটার। এখানে সাকিব আল হাসানের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার ছিল, আবার বাংলাদেশের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছিল। সো এটাই হচ্ছে প্রপার নাউনের মেইন পয়েন্ট। নেক্সট দ্য কমন নাউন। কমন নাউন হচ্ছে সেই সকল নাউন যে সকল নাউন মূলত কোনো পার্সন, কোনো থিং বা কোনো প্লেসের জেনারেল নামকে রেফার করে, সেগুলো হচ্ছে কমন নাউন। এখন আমরা খেয়াল করলাম প্রপার নাউন কিন্তু
কোনো জায়গা, বস্তু বা ব্যক্তির স্পেসিফিক বা নির্দিষ্ট নামকে ইন্ডিকেট করে। আর এখানে কমন নাউন কোনো স্পেসিফিক নামকে নির্দেশ করে না, এটা সাধারণ নামকে নির্দেশ করে। সো একটা এক্সাম্পলের মাধ্যমে এটা আরেকটু ভালোভাবে বোঝা যায়। হি প্লেস ফুটবল ওয়েল। হি প্লেস ফুটবল ওয়েল, সে ভালো ফুটবল খেলে। হি প্লেস ফুটবল ওয়েল। এই সেন্টেন্সে নাউন কোনটা? এখানে নাউন হচ্ছে হি এবং ফুটবল। আমরা জানি যে ফুটবল একটা স্পেসিফিক নাম, এটা একটা প্রপার নাউন। আবার এখানে আরেকটা নাউন আছে, সেটা হচ্ছে হি। এটা হচ্ছে কমন নাউন। কেন কমন নাউন? কারণ এখানে কিন্তু একটা ব্যক্তি, পার্সন, হি, বাট এখানে স্পেসিফিক্যালি কিছু বলা নেই। হিটা কে? সেটা আমিও হতে পারি, তুমিও হতে পারি, যে কেউ হতে পারে, বাট এখানে স্পেসিফিক্যালি বলে দেওয়া নেই যে হিটা আসলে কে। সাধারণ নাম বলা হয়েছে যে হি যে কেউ হতে পারে, এটা আমিও হতে পারি, তুমিও হতে পারি। সেজন্য এটা হচ্ছে একটা কমন নাউন, একটা সাধারণ নাউন। সো এই ধরনের নাউনগুলো হচ্ছে তোমার কমন নাউন। ক্লিয়ার? নেক্সট, দ্য কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে সেই সকল প্রকার নাউন যেখানে একই কমন নাউন একসাথে মিলিত হয়ে একটি সিঙ্গুলার দল বা কালেকশন ক্রিয়েট করে। অর্থাৎ এ কালেকটিভ নাউন রিফার্স a group or a collection of person and thing. So let's look at an example. The student of class 8 are intelligent. The student of class 8 are intelligent. So এখানে নাউন কোনটাকে তাই দেখতে হবে। সো এখানে নাউন ফার্স্ট ওয়ান দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য ক্লাস। এখানে নাউন হচ্ছে দ্য স্টুডেন্ট এবং ক্লাস। সো দ্য স্টুডেন্ট এটা কোন ধরনের নাউন? আমরা সবাই জানি এটা স্পেসিফিক্যালি কোনো নাম না, এখানে জাস্ট একটা জেনারেল নাম, দ্য স্টুডেন্ট। এখন এখানে ক্লাস হচ্ছে আবার কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন? কারণ দ্য স্টুডেন্ট, এই স্টুডেন্ট এটা একটা কমন নাউন। এই কমন নাউনগুলো অনেকগুলো স্টুডেন্ট একটা ক্লাসে একত্রিতভাবে আছে, দলগতভাবে আছে। সবাই স্টুডেন্ট, কেউই কোনো ডাক্তার না, কেউ ইঞ্জিনিয়ার না, এখানে সবাই স্টুডেন্ট। একই কমন নাউন, একই সাথে একটি স্থানে রয়েছে, সেটি কি? ক্লাস। ক্লাসে তারা দলগতভাবে রয়েছে, সেই জন্য ক্লাসটা হচ্ছে এখানে কালেকটিভ নাউন। এরকমই যেখানে কোনো দল থাকবে বা যেখানে কোনো, যেমন ধরো টিম, কমিটি, পার্টি, এখানে সবাই কিন্তু দলগতভাবে একই কমন নাউন একসাথে থাকে। এগুলোই হচ্ছে আপনার তোমার কালেকটিভ নাউন। নেক্সট ওয়ান, কংক্রিট নাউন। কংক্রিট নাউন হচ্ছে সেই সকল প্রকার নাউন যে সকল নাউনকে ধরা যায়, ছোঁয়া যায়, অর্থাৎ 5 সেন্সর দ্বারা ফিল করা যায়। অর্থাৎ তোমার কান, তোমার চোখ, তোমার নাক, তোমার জিহ্বা, তোমার স্কিন দ্বারা যে সকল বস্তুকে ফিল করা যায় সেগুলোকে কংক্রিট নাউন বলে। ফর এক্সাম্পল, ফুটবলকে কিন্তু ধরা যায়, ছোঁয়া যায়, সেই জন্য এটা কংক্রিট নাউন। আবার মনে করো এই মাইক্রোফোনটা, এটাকেও কিন্তু ধরা যায়, ছোঁয়া যায়। আবার মনে করো আমার এই শার্ট, এটাকেও কিন্তু ধরা যায়, ছোঁয়া যায়। আর মনে করো তোমাকেও কিন্তু ধরা যায় এবং ছোঁয়া যায়। সো এগুলো হচ্ছে কংক্রিট নাউন, যেগুলোকে তুমি ছুঁতে পারবে, তুমি তোমার 5 সেন্সের দ্বারা ফিল করতে পারবে, সেগুলো হচ্ছে কংক্রিট নাউন। নেক্সট, দ্য অ্যাবস্ট্র্যাক্ট নাউন। অ্যাবস্ট্র্যাক্ট নাউন হচ্ছে আবার সেই সকল প্রকার নাউন যেগুলোকে তুমি ধরতেও পারবে না, ছুঁতে পারবে না, অর্থাৎ তুমি তোমার 5 সেন্সর দ্বারা সেটাকে ফিল করতে পারবে না, বাট সেটাকে তুমি তোমার ব্রেন দ্বারা ফিল করতে পারবে। ফর এক্সাম্পল, হ্যাপিনেসকে তুমি কখনো ধরতে পারবে, ছুঁতে পারবে, 5 সেন্সর দ্বারা ফিল করতে পারবে, দেখতে পারবে? নিশ্চয়ই না। কিন্তু তুমি সেটাকে তোমার ব্রেন দ্বারা ফিল করতে পারবে। তুমি জানো যে হ্যাপিনেস, আনন্দ, এটা এক্সিস্ট করে, এটা শুধুমাত্র তোমার ব্রেন দ্বারাই সম্ভব। আবার আমি যদি বলি ফ্রিডম, স্বাধীনতা, এটা কি তুমি ধরতে পারবে, ছুঁতে পারবে, 5 সেন্সর দ্বারা ফিল করতে পারবে? নিশ্চয়ই না। তুমি তোমার ব্রেন দ্বারা কিন্তু এটা ফিল করতে পারবে। আবার আমি যদি বলি স্যাডনেস, দুঃখ, কষ্ট, এটাকে কি তুমি ধরতে পারবে? একদমই না। তোমার ব্রেন দ্বারা তুমি এটাকে ফিল করতে পারবে। সো এরকমই যে সকল ওয়ার্ড কি ধরা যায় না, ছোঁয়া যায় না, 5 সেন্সর দ্বারা ফিল করা যায় না, বাট ব্রেন দ্বারা ফিল করা যায়, সেগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্র্যাক্ট নাউন। নেক্সট, সিঙ্গুলার নাউন অ্যান্ড প্লুরাল নাউন। সিঙ্গুলার এবং প্লুরাল আমরা সবাই জানি। সিঙ্গুলার নাউন হচ্ছে সেই সকল প্রকার নাউন যেগুলো এককভাবে থাকে, আবার প্লুরাল নাউন হচ্ছে সেই সকল প্রকার নাউন যেগুলো 2 বা ততোধিক। যেমন আমি যদি বলি ফুটবল, একটা ফুটবলকে নির্দেশ করছি। আবার আমি যদি বলি ফুটবলস, এটা কিন্তু আর এক থাকছে না, এটা 2 বা তার ততোধিক থাকছে। আবার আমি যদি বলি 1 ফুটবল, এটা সিঙ্গুলার। আমি যদি বলি 5 ফুটবলস, 10 ফুটবলস, 15 ফুটবলস, তখন কিন্তু এটা প্লুরাল, কারণ এটা একের অধিক। সো এটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল নাউনের মেইন কনসেপ্ট। এবারে আরেক প্রকারের নাউনের কথা বলি, সেটা হচ্ছে
কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নাউন। কাউন্টেবল নাউন, যে সকল নাউনকে কাউন্ট করা যায় অর্থাৎ গণনা করা যায় সেই সকল নাউনকে কাউন্টেবল নাউন বলে। যেমন অ্যান অ্যাপল কাউন্ট করা যায়, 3 অ্যাপলস কাউন্ট করা যায়। আবার আমরা যদি বলি 10 পেন্স কাউন্ট করা যায়। তো যে এগুলোকে কাউন্ট করা যায় এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, একটা নাউন বাট এগুলোকে কাউন্ট করা যাচ্ছে, সেই জন্য এটা কাউন্টেবল নাউন। আবার আনকাউন্টেবল নাউন হচ্ছে সেই সকল প্রকার নাউন যেগুলোকে তুমি কাউন্ট করতে পারবে না। কাউন্ট করা মানে 1 2 3 4 করতে করতে তোমার শেষ হয়ে যাবে, তবুও তার গণনা শেষ হবে না। সো এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমি যদি বলি ওয়াটার, এটা কি তুমি কাউন্ট করতে পারবে? আলাদা আলাদা করে গুণে কাউন্ট করতে পারবে। আবার আমি যদি বলি সল্ট, লবণ, এটা কি তুমি কাউন্ট করতে পারবে আলাদা আলাদা করে? এটা করতে গিয়ে তোমার অনেক সময় লাগবে। হ্যাঁ, দানাগুলো কাউন্ট করা যায় কিন্তু তুমি শেষই করতে পারবে না। আবার তুমি যদি তোমার চুলের কথা চিন্তা করো, তোমার চুল, এটা কি তুমি কাউন্ট করতে পারবে? নিশ্চয়ই না, সম্ভবই না। হয়তো কাউন্ট করতে পারবে কিন্তু এটা কোনো শেষই হবে না, এটা আনকাউন্টেবল, গণনার যোগ্য না। সো এগুলো খুবই ইজি। আবার আনকাউন্টেবল নাউনকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাউন্টেবল বানানো যায়, এটা কিন্তু খুবই ইজি। সেটা হচ্ছে তুমি যদি আনকাউন্টেবল নাউনের আগে একটা মিজারেবল ওয়ার্ড প্লাস অফ বসিয়ে দাও, তখন কিন্তু সেটা কাউন্টেবল হয়ে যায়। তখন আমি যদি বলি ওয়াটার, এটা আনকাউন্টেবল নাউন, এটা এর আগে যে একটা মিজারেবল ওয়ার্ড বটল, বটল প্লাস অফ, বটল অফ ওয়াটার, বটল অফ ওয়াটার, এ বটল অফ ওয়াটার, অর্থাৎ 1 বোতল পানি। ওয়াটার কাউন্টেবল, ওয়াটার আনকাউন্টেবল হলেও বটল কিন্তু কাউন্ট করা যায়। আবার কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয় ক্ষেত্রে কিন্তু আমরা সাম ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি দেয়ার আর সাম এগস, অর্থাৎ সেখানে কিছু ডিম রয়েছে, এটা কিন্তু কাউন্ট করতে পারছি। আবার দেয়ার ইজ সাম ওয়াটার, দেয়ার ইজ সাম ওয়াটার, অর্থাৎ সেখানে কিছু পানি রয়েছে। ঠিক আছে, তো উভয় ক্ষেত্রে কিন্তু সাম ব্যবহার হয়েছে, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া উভয় ক্ষেত্রে তো সাম বসেছে, এখন আমি বুঝবো কী করে কোনটা কাউন্টেবল এবং কোনটা আনকাউন্টেবল? এটা খুবই ইজি। সামের পরে কোন ওয়ার্ডটা বসেছে, সেটা কি কাউন্টেবল ওয়ার্ড নাকি আনকাউন্টেবল ওয়ার্ড? যেহেতু সামের পরে এখানে ওয়াটার বসেছে, সো এটা আনকাউন্টেবল, আমরা বুঝতেই পারছি। তো সেখানে এই সেন্টেন্সটা আনকাউন্টেবল। সো এভরিওয়ান, এই তো ছিল আমাদের ভিডিও। এখানে আমি তোমাদেরকে নাউন সম্পর্কে যতটুকু তোমাদের জানার দরকার, যতটুকু নাউন শিখতে প্রয়োজন হয় সবটুকু তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। এবং আই হোপ এরপর থেকে তোমাদের নাউনের কোনো প্রবলেম ফেস করতে হবে না, তোমরা খুব সহজে যে কোনো সেন্টেন্সে নাউন ক্লারিফাই করতে পারবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে এরকম আরও নিত্য নতুন ভিডিও তোমরা পাও। এবং তুমি যদি এই চ্যানেল আগে থেকে থাকো তাহলে অবশ্যই তোমাকে ধন্যবাদ। এটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে, তোমার কাছের ফ্রেন্ডদের কাছে, যাতে করে তারাও এই ভিডিও দেখে অনেক উপকৃত হয়। সো আজকের মধ্যে এতটুকুই। আল্লাহ হাফিজ।